সো গেমিং কিং ইজ ব্যাক। এসুস ROG Phone 9 Pro চলে এসেছে, দ্য গেমিং বিস্ট। এই স্মার্টফোনটি যে ওয়ার্ল্ডস বেস্ট গেমিং ফোনগুলোর মধ্যে একটি, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো এইবার ফোনটিতে অ্যাকচুয়ালিতে কী কী ক্রেজি স্পেক্স আর ফিচার্স থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট অ্যাট দ্য সেম টাইম। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা ক্লাসিক Asus ROG Phone ডিজাইন। ফোনে থেকে অবভিয়াসলি গেমার্স ভাইবস তো পাওয়া যায়। ডিভাইসটির ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই ডিফারেন্ট, বলা যেতে পারে খুবই ইউনিক। ফোনটির ব্যাক প্যানেলের নিচের দিকে আরও থাকছে একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটি দিয়ে অনেক কিছুই দেখা যাবে। Asus লিটারেলি ওয়েন্ট ক্রেজি অন দিস স্মার্টফোন। যারা স্মার্টফোনে খুবই ইউনিক কিছু লাইক করেন তাদের জন্য এই স্মার্টফোনটি। এখন ফোনটি ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের LTPO অ্যামোলেড ডিসপ্লে উইথ 185 হার্জ, ইয়েস 185 হার্জের রিফ্রেশ রেট, হুইচ ইজ ইনসেন। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 এর সাপোর্ট এবং 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। আর মারাত্মক হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত অন্য কোনো স্মার্টফোনে 185 হার্জের রিফ্রেশ রেট দেখা যায় নাই। সো ডিসপ্লে ইউজিং এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, আরও থাকছে মেজর 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটস। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite, which is the best processor right now. এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটি দিয়ে ক্রেজি লেভেলের গেমিং করা যাবে। যে কোনো গেমই ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। কজ এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন অথবা বলা যেতে পারে গেমিং স্পেশালিস্ট স্মার্টফোন। আর ফোনটির অন্যান্য পারফরমেন্সের কথা কী বা বলবো, সিম্পলি এক কথায় এটা বলা যেতে পারে দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 16GB র্যাম 512GB স্টোরেজ, 24GB র্যাম 1TB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, এবং থার্ড বা 3 নাম্বার ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটির প্রাইমারি সেন্সরে আরও থাকছে গিম্বল OIS, তার মানে হচ্ছে ফুটেজগুলো হবে ক্রেজি লেভেলের স্মুথ। আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5800 mAh ব্যাটারি, সাথে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5800 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা অনেকটা দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটি ফ্যান্টম ব্ল্যাক একটি কালার ভেরিয়েন্টেই পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 1300 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 1,64,000 টাকার আশেপাশে হয়। গাইস, আপনারা Asus ROG Phone 9 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।